কি রে, দেখ তো আমাকে গরু ব্যবসায়ী মনে হয় কি না? ভাই একটা সত্যি কথা বলি। তোকে না আমি সবসময় বলছি আমার সামনে সত্য কথা বলবি, কখনো মিথ্যা কথা বলবি না। ভাই আপনাকে একদম গরু চোরের সর্দারের মতো লাগতেছে। কথা বলার আগে ভেবে চিন্তে কথা বলি, যে কি বলতেছি। ভাই আপনি তো সত্যি কথা বলতে বললেন। যাই হোক, এইসব কথা বাদ দে। তো চাপাটাপা মারা শিখছিস কি? আপনার কথা অনুযায়ী ইউটিউবে ভিডিও দেখে একটু হলেও চাপা শিখছি। শোনেক, গেরেস্তর কাছে গিয়ে ওভার চাপা মারবি না, তাহলে কিন্তু সন্দেহ করবে। এমন ভাবে চাপা মারবি যেন বিশ্বাস করে হ্যাঁ আমরা আগে থেকেই গরু ব্যবসা করি। ভাই আপনি কোনো চিন্তাই করবেন না, দেখবেন আমি কিরকম চাপা মারি। কিন্তু আপনার মুখে যদি একটা পান থাকতো তাহলে গরু ব্যবসায়ী পুরোপুরি মনে হতো। এখন পান কই পাবি? ভাই আমার কাছে একটা পান আছে। ভাই এই যে নেন। আমি তো পান খাই না রে। ভাই খান, তাহলে একবারে গরুর দালাল মনে হবে, গরু ব্যবসায়ী মনে হবে। ভাই কি হলো? গলায় বাচ্চা রে। আবরণ শুয়ারের বাচ্চা, আমাকে মেরে ফেল। ভাই ওঠেন দেখিনি। ভাই গলা থেকে পান নামলো নাকি? না নামলে বলেন, বুকে 2টা ঘুষি দেই। আমার দাদি বলছে গলাতে কিছু আটকিলে 2টা ঘুষি দিলে ঠিক হয়ে যায়। না না, চলে গেছে। আয় কি রে, কি হলো? ভাই আমার বাথরুমে যাওয়া লাগবে। পরে যাস, এখন যাওয়া লাগবে না। এই গেছি রে ভাই, আমি যাই। ব্যবসার শুরুতে হলুদ বাতি জ্বালিয়ে দিলি, ভাবতেছি ব্যবসায় কি হবে। ভাই আমি যাই। ভাই চলেন, একদম ক্লিয়ার। ক্লিয়ার হতে কি 30 মিনিট সময় লাগে? এখন পর্যন্ত একটা গরুও কিনতে পারিনি। আয়। ভাই আমার গরু এত দেখা লাগবে না, অর্থ এলাকার ভিতরে আমার গরু সেরা। না ভাই, আপনার গরু মোটামুটি ভালোই আছে। ভাই গরুকে কি খাওয়ান? ভাই সকালে 10টা স্পিড খাওয়ায়, বিকেলে 20টার মতো ডিম খাওয়ায়। কি কন ভাই, আপনি গরুকে এইসব খাওয়ান? গরুকে কি খাওয়ায় এটা কোনো প্রশ্ন আপনার? গরুর যেসব খাদ্য সেসবই খাওয়ায়। ও কি রে, দেখ তো, মনে হয় একটা বিসি ব্যাকা আছে। হ্যাঁ ভাই একটু আছে। কি বলেন ভাই, বিজি ছোট? আপনার মনে হয় চোখের জ্যোতি কমে গেছে। আমেরিকার বিখ্যাত ডক্টর মিস্টার খরশু, সে আমার গরুর কোনো ভুল ধরতে পারে না। আর আপনি কি বলেন ভাই? শুনেন ভাই, আমাদেরকে গরু চিনেন না, আমাদেরও কিন্তু ব্যবসার বয়স কম না। 30 বছর ধরে ব্যবসা করি। ভাই 30 বছর ধরে ব্যবসা করি মানে? আমাদের ব্যবসা তো আজ থেকে শুরু। চুপ কর, চাপা মারতে দিবি না। আপনারা 30 বছর ধরে ব্যবসা করেন, একদিনও তো দেখলাম না। আপনাদের ভিতরে ব্যবসার কোনো ছাপ নেই। ভাই আমরা মূলত নিজ জেলা বাদে 63টা জেলায় ব্যবসা করে বেড়াই, তো ভাবলাম এবার নিজের জেলায় ব্যবসা করি। কি বলেন ভাই, ব্যবসায়ের কোনো ছাপ নাই? আমাদের দেখি সুদূর বুদুর ব্যবসায়ী মনে হয় নাকি? গত বছরে 70,000 গরু আমি আর ভাই মিলে বিক্রি করছি। কি বলো, 70,000 গরু? 70,000 গরু মানে বোঝো? না ভাই, ভুলে বলে ফেলছে, 70,000 না, 70টি গরু বিক্রি করছি। চাপা একটু কম করে মা। যাই হোক ভাই, আপনার কাছ থেকে আমরা 4টা গরুই নিব। এখন কত দিতে হবে বলেন? ভাই 4টা গরু 3 লাখ দেওয়া লাগবে। দেখেন ভাই, আমরা কিন্তু অনেক দিন ধরেই ব্যবসা করি, গরুর দাম এত হয় না। তাহলে আপনি কত পারবেন বলেন? এই দাম বল। না ভাই আপনি বলেন। দাম বল। না ভাই আমি ওসব দাম বুঝি না, আপনি বলেন। ভাই আমরা 2 লাখ দিতে চাচ্ছি। আমাদের দেখে কি সুতোর গ্যারেজ মনে হয়? 4টা গরুর দাম 2 লাখ কেমনে হয়? আপনার চোখে তো একটা ব্যবসায়ী আন্দাজ থাকা দরকার। ভাই আর 50 টাকা বাড়িয়ে দেন। ভাই আর 500 বাড়িয়ে দেবনি, দেন। আপনাদেরকে আর গরু কেনা লাগবে না, আপনারা এখন যান। ভাই রাগ করেন কেন? দাঁড়ান আরো একটু গরু দেখি। কি ভাই, এটা রাগ করার কথা না। ভাই আপনার বাসায় ছোট বাচ্চা আছে নাকি? গরু বাদে কি বাচ্চা কিনে নেবেন নাকি? না ভাই, বাচ্চা কেন কিনে নেব? কুষ্টিয়া ভেড়া মেরা গরু কিনতে গেছিলাম, গরু কিনাও শেষ, আনার সময় একটা বাচ্চাদের ঝামেলা ভালো। আমাদের আর গরু আনতে দেয় না, কত ঝামেলার পর সেই গরু আমরা আনি। ভাই আমরা আবার কবে কুষ্টিয়া ভেড়া মারা গরু কিনতে গেলাম? চুপ কর, চাপা মারতে দে। বুঝতে পারছি ভাই, আপনাদের জরত কোনো গরু নাই, আমি গেলাম। এ ভাই দাঁড়ান, রাগেন কেন? কি হয়েছে ভাই, বলেন তো বলেন তো। ভাই আমাদের মতো দাম কিন্তু কেউ দিবে না। আচ্ছা যান, আরো 100 বাড়িয়ে দিচ্ছি। ভাই গরু তো দিল না। চল অন্য জায়গায় দেখি।